দেবদূতদার দল চ্যাম্পিয়ন হয়েই প্রিমিয়ার ডিভিশন খেলবে, এটা অনেকটাই খুশির বিষয়। প্রথমে অনুভূতিটা একটু জেনে নেব। খুব খুশি, কিন্তু এটাই টার্গেট ছিল, চ্যাম্পিয়ন হওয়া অ্যান্ড সিএফএল এ প্রমোশন পাওয়া। সেটা করতে পেরেছি, ভেরি ভেরি। আরও একটা বিষয়, কিছুদিন আগেই আপনার মাও এই দলটা নিয়ে বহু স্বপ্ন দেখেছিলেন, তিনি হয়তো আর সঙ্গে নেই, কিন্তু মানে এটা কি ডেডিকেট করতে চাইবেন মানুষটাকে? একদম, মানে ক্লাবের শুরুর সময় উনি ছিলেন। আমরা কিছুদিন আগেই প্রশান্তবাবু আমাদের গোলকিপার কোচকে হারিয়েছি, তো আমরা অনেক কিছু হারিয়েছি। সেই ইমোশন নিয়ে ক্লাবটা শুরু করা, তাদেরকে বুকে রেখে। আজকে আমরা ভেতরে গিয়েও বলেছিলাম যে আজকের ম্যাচটা আমাদের প্রশান্তদার জন্য, অ্যান্ড বাকি তো আমরা আছি আমাদের জিৎ মায়ের জন্য, ওনার জন্য, যাদেরকে হারিয়েছি তাদের জন্য আছে। বাট এটা হচ্ছে এই ভিশনটা, যে না, আমরা যে ডেডিকেশনটা দিয়ে নেমেছিলাম আমরা ওটা ফুলফিল করেছি। সৌরভ গাঙ্গুলি, ক্রিকেটের সঙ্গে নামটা ওতপ্রোতভাবে জড়িয়ে আলাদাভাবে পরিচয় করাতে হবে এই মানুষটার সঙ্গে। নাগপুরের শেষ টেস্ট মায়ের সাথে দেখতে তুমি উপস্থিত ছিলে, সেই অনুভূতিটা, সেই ঘটনাটা যদি একটু শেয়ার করে নাও। তখন থেকেই খেলার ভালোবাসা, ক্রিকেট, ফুটবল, এভরিথিং ইজ দেয়ার। এখন ফুটবলটাকে একটু বেশি ভালোবাসি, কিন্তু ক্রিকেটও আছে। এই সব এটা একটা এক্সপিরিয়েন্স। শুধু নাগপুরের সৌরভের লাস্ট টেস্ট, ফিফা ওয়ার্ল্ড কাপ, এই বছর মেসিকে জেতা, আমি ওটাও আমার মায়ের সাথে দেখেছি। তো মানে এই ইমোশনসগুলো তো আছে, কিন্তু সেই ইমোশনটাই আজকে আমরা এই মাঠে আনতে পারলাম অ্যান্ড জিতলাম। থ্যাংক ইউ দেবদূত। থ্যাংক ইউ।